আজ শাশুড়ি বৌমা রান্নাঘরে বানানো হবে বাদামের খাজা। ফার্স্টে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি, তারপরে একটা প্যানের মধ্যে বাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা কালার আসে ততক্ষণ কিন্তু ভেজে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে ভাজা বাদামগুলো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে নাড়াতেই থাকবো। যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ কিন্তু এই খুন্তির সাহায্যে নাড়াতেই থাকবো। তবে একটু দেখে শুনে করতে হবে, বেশি কিন্তু জাল দেওয়া হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু বাদাম খাজাটা খেতে তেতো লাগবে। দেখো হয়ে গেছে। আর এইদিকে আমার বাদামগুলোও ঠান্ডা হয়ে গেছে। চলো এবার হাতের সাহায্যে ভালো করে বাদামের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিই। আর ভালো মতন ছাড়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঝেড়ে নিয়েছিলাম। দেখো এদিকে আমার চিনির এটাও রেডি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদামগুলো। সমস্ত বাদামগুলো দিয়ে ভালো মতন একসাথে নাড়িয়ে নিলাম। একটা থালার মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইদিকে আমার চিনি দিয়ে বাদামের এটা পাক হয়ে গেছে। এবার সমস্তটা একটা থালার মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। বাস কিছুক্ষণ পর ঠান্ডা হলেই ভেঙে নিলেই রেডি আমাদের বাদামের খাজা। চলো এবার একটু খেয়ে দেখি কেমন হলো তার স্বাদ। কেমন, ভালো তো? দারুণ।